আমি কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন বাদশাহীর পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম। আর এ তো দেখতে না দেখতে শেষ হলো, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। এই চিন্তা ভাবনা কইরা কলব পরিষ্কার করার জন্যে বাদশা নাইমা গেল ডাক্তারের তালাশে। বাজান হক্কানি আলেম, হক্কানি পীরের কাছে গেল, হুজুর আপনার কাছে আসি, তাওবায়ে খালেস করছি, হুজুর আপনি আপনার আত্মার চিকিৎসা করেন, হুজুর আমি যেন আল্লাহ খাস বান্দা হইয়া ইমানকে মজবুত কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেন কবরে যাইতে পারি। হুজুর তাকে এমন কষ্টের দায়িত্ব দিল, বাদশাহ তাকে দায়িত্ব দিল লাকড়ি বোঝা টানার জন্যে। বাজান রাস্তার ভিতরে লাকড়ি টানে, গাম টপ 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 কইরা পড়ে, কারণ তিনি চিন্তা করছেন আজকে এক শ্রেণী আমার বাজানরা মেম্বারি পাওয়ার জন্যে, চেয়ারম্যানি পাওয়ার জন্যে, এমপি পাওয়ার জন্যে, বড় বড় অফিসারের পদ পাওয়ার জন্যে, বাজান সম্পদ সম্মান পাওয়ার জন্যে অনেক সময় রাত্র দিন পর্যন্ত ঘুম হয় না, পাগলের মতো দৌড়াদৌড়ি করে। ঠিক আমার বাজানদেরকে বলবো, আখিরাতের মধ্যে সম্মান পাওয়ার জন্য বেহেশত, যেই বেহেশতে একবার ঢুকলে আর কোনোদিন বের করা যাবে না, সেই বেহেশতে ঢোকার ব্যাপারে গুরুত্ব অনেকাংশেই অনেকের আমাদের না, কিন্তু তাদের তো ছিল। তারা বলতেছে হযরত যত কষ্ট দেবেন আল্লাহর খাস বান্দা না হইয়া কবরে যাইয়া শুইতে চাই না। বাজান মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সেই জিনিস সে পাইয়া যায়। এ দুনিয়াদার পাগল, ছাত্র যদি কষ্ট কইরা পড়াশোনা না করে, ওস্তাদের পিটান টুটান দুই একটা না খায়, ছাত্র কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। ডাক্তারের কাছে অপারেশন করে, অনেক সময় ছুরি দিয়া কাটে, রক্ত বের হয়, কষ্টের কোনো শেষ নাই, তারপরও যায় কেন? একটু সুস্থ থাকার জন্যে। হে কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে আমি দেব না। বাজান খোদার আকাশ তা কেউ যদি রোগাগ্রস্ত কলব নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দাও, আমার মালিক বলে ফেরেশতারা আমি বন্দাবান্দিকে বড় আউস কইরা শখ কইরা বানাইছি, আমি ওদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিছি। আরে একটা বড় আল্লাহু আকবার পাখি, ওই পাখি একটা বড় বাঘকে ভয় করে না, পিঠের ভিতরে পোকা খায়। একটা বড় গরুকে ভয় পায় না, একটা সাপ বড় গরু অনেক সময় পায়ে পেঁচ দিয়া দুধটাই না খায়, ওই সাপটা বড় গরুটাকে ভয় পায় না। আর তোর মতো 3.5 একটা মানুষ যখন ওই পাখিটা দূর থেকে দেখে, ফুরুত করে আকাশের ভিতরে উইরা চইলা যায়, সাপটা ফস করে জঙ্গলের দিকে দৌড় দেয়, বাঘটা পাগলের মতো উঠে দৌড় দেয়। কারণ আমার মালিক সমস্ত মাখলুকাতের রূহকে একত্রিত কইরা তোমার আমার পরিচয় দিছিল, আমার আশরাফুল মাখলুকাত মানুষ, আমি এদেরকে মোহাব্বত করি, তোরাও সবাই সম্মান করিস। কিন্তু এ দুনিয়াদার পাগল, এক আল্লাহর ওলি বাঘের ভিড়ে সওয়ার হইয়া বিষাক্ত সব হাতের ভিতরে নিয়া লোকালয়ের ভিতরে যখন ঢুকলো, আর লোকজন বাঘ দেখা সাপ দেখা বাজান দৌড়ায় পালায়, আর ওই আল্লাহর ওলি রাগ দিয়া বলে হে দুনিয়াদার পাগল, সাপ দেখা ভয় পাও, বাঘ দেখা ভয় পাও, শোনো শোনো, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে ভয় পায়, ওই বান্দা বান্দিকে সমস্ত মাখলুকাত ভয় পায়। বাজান আরে দাদাজানের কথা শুনছিলাম, ফরিদপুর কয়ার ইয়ার ঘটনা, দাদাজান বয়ান করতেছিলেন, ডাক দেল ওরে মানুষ
তোরা তো আমাদের কথা শুনলিও না, বুঝলিও না, চললিও না। কিন্তু একটা গরুকে যদি বলি, গরু আমাদের কথা শুনবে। একটা গরু দূরে দাঁড়ানো, যখন দাদাদার হাত উঠে এক ডাক দিল গরুর দিকে আয়, ডাকের সঙ্গে সঙ্গে গরু রশি ছিঁড়া দৌড়িয়ে সে দাদাদানের সামনে দাঁড় হইয়া গেল। দাদাদান বলতেছে, ওরে মানুষ, গরু আমাদের কথা শুনলো, আর তোরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমাদের কথা শুনলি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ওই গোশতের টুকরা কলব পরিষ্কার করে কবরে যাওয়া লাগবে। কারণ ওই কলবের ওরে ভিত্তি করিয়া সম্মান বাড়ে এবং কমে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? কোন সম্মান, কোন সম্পদের পিছনে পড়ছ? কোন সম্মানের সৌন্দর্যের পিছনে পড়ছ? কোন ক্ষমতার পিছনে পড়ছ? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো হাকিকত সে। तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজান দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখেন, মনে হয় যেন সব কালকের ঘটনা। ল্যাংটোয়ে দৌড়দৌড়ি করছিল, এখন মনে পড়ে কি পড়ে না। মুরব্বীরা লাঠি নিয়ে থাপড়ায়, লড়াই তো বেশি ডুবাইলে গায়ে জ্বর হবে। বাজান লুকাইয়া লুকাইয়া পালাইয়া ডুবাইটা এখনো মনে আছে, বুঝতাম না কি হবে তা জানি না। এখনো মনে পড়ে সেদিনকার ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল, আরে দাঁত পইরা যায়, চুলগুলা পাইকা যায়, শরীর দুর্বল হইয়া যায়। আর সেদিনকার ঘটনা দেখতে না দেখতে মনে হয় সব ঘটনা শেষ হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এ আরাম প্রিয় আমার বাবারা, আজকেই একটু গরমের ভিতর আমরা এখানে বসছি, ঘামাই অস্থির হয়ে গেছি। এই সূর্য যেখান থেকে তাপ দেয় 9,30,00,000 মাইল দূর থেকে, সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে বুর কইরা সাইরা দিয়ে আমার মালিক বলবেন, এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আমি ওদের বিচার চাইয়া চাইয়া দেখছি। আরে ও যখন ওর মায়ের পেটের ভিতরে ছিল, দুনিয়ার কেউ ওর আপন ছিল না। ওকে তখন আমি ইচ্ছা করলে ওকে আমি ন্যাংরা কইরা বানাইতে পারতাম, অন্ধ কইরা বানাইতে পারতাম। আজকেও একজন আমার সঙ্গে রাস্তার ভিতরে দেখা করলো, বাজার দুইটা চক্ষু নাই। আল্লাহ, আমার মালিক তোমাকে আমাকে তোরকম অন্ধ কইরা বানাইতে পারতো। আরে বাজান বোবা মানুষ আও কইরা তোমার আমার সামনে চিল্লায়, আরে কথা বলতে পারে না। এই কথা বলার নেয়ামত দান করলেন আমার মাওলা, চক্ষু দিয়া দেখার নেয়ামত দান করলেন আমার মাওলা। বাজান কত পঙ্গু মানুষ, হাত নাই, পাও নাই, অমুক নাই, সমুক নাই। তোমাকে আমাকে এত সুন্দর সুরাতে তৈরি করলেন মায়ের পেটে কে? আরে আমার মার রক্ত তোমাকে পান করাইয়া তোমাকে এত সুন্দর সুরাতের মানুষ বানাইলো। দুনিয়ার ভিতরে আসার পরে আরে আস্তে আস্তে তুমি বড় হইলা, বাপকে চিনলা, মাকে চিনলা, আত্মীয় চিনলা, স্ত্রী চিনলা, সন্তান চিনলা, দল চিনলা, দলের নেতা নেত্রী চিনলা, বন্ধু চিনলা, বান্ধব চিনলা। এখন তোমার মা যখন তোমাকে ডাক দেয়, আরে তখন তুমি যখন মা কইয়া ডাক দাও, মায়ের কলিজার ঠান্ডা হইয়া যায়। আব্বাকে আব্বা কইয়া ডাকো,
আব্বার কলিজাও ঠান্ডা, বন্ধুকে বন্ধু কইয়া ডাকো, বন্ধুর কলিজাও ঠান্ডা। আরে দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী কইয়া ডাকো, ঠান্ডা। আমার মালিক বলেন এনেমো খারাপ, যেই জবান দিয়া তোর বাপকে ডাকলি, মাকে ডাকলি, বন্ধুকে ডাকলি, নেতা নেত্রীকে ডাকলি, ওই জবান দিয়া যদি একবার তুই আমাকে আল্লাহ আল্লাহ বইলা তুই যদি একবার আমাকে ডাক দিতি, আমার এই কুদরাতি কলিজারাও ঠান্ডা হইয়া যাইত। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখছি, আরে ও সব হুকুম আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা ও আমার হুকুম মানে নাই। সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানিও নাই, গাছও নাই, জমিনটা হবে তামার জমিন। ওই সূর্যে তবে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল, আগুন নাও কোনো জায়গা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বাপ নাই, মা নাই, স্ত্রী নাই, দল দলের নেতা নাই। আরে ওই সূর্যে তবে নাফরমানদের তালুটা টাস টাস করিয়া ফাইটা হাতের মতো মগজ টকবক করে উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। আমার মালিক বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। ওই মুহূর্তে তালাশ করে আর কিছুই ছায়ার পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। বাজান আমার দুনিয়ার বন্ধু বান্ধব এসে অন্যায় করলে লাথি মেরে অনেক সময় বন্ধুত্ব ছাইরা চইলা যায়, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা তুমি আর আমি নাফরমানির পর নাফরমানি করলাম, আমার মালিক তার জমিন থেকেও ভাগাইয়া দেয় নাই, তার নেয়ামত থেকে বঞ্চিত করে নাই। বাজান বরঞ্চ আমার মালিক ডাক দিয়া বলে, হে বন্দাবান্দি আয় আমার কাছে তওবা কইরা দিলটাকে ভাইয়া, তুই যখন মাপ চাবি আমি তোকে শুধু মাপ করব, তো শুধু তাই না তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আমার মালিক সব সময় তোমার আমার দিকে তাকাইয়া ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم এখানে জোরে শব্দ করে কথা বললেন না, কাজ করলে ইশারা করেন।
আর স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন, বাইরে যাওয়ার সুযোগ করে দেন। এই স্টেজে কাছের মাইকের শব্দ এত কমাইয়া দূরের শব্দ এত বাড়াই রাখছো, বয়ান করা যায় এতে? হ্যাঁ, শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা সাদিকিন। সাদিকিন বান্দাদের সঙ্গী হলে জীবনের মোড় পরিবর্তন ঘটে যায়। সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জমানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সাদ সাল তাআত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আসার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আমার আব্বাজান দাদাজান চরবনের জমিনে ঘুমাই আস। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। আব্বাজান অনেক সময় বলতেন, আসলে আমরা ওলামায়ে কেরাম নেকির বয়ান করি ঠিক, কিন্তু আসলে অনেকের নেকির গুরুত্ব আসে নাই বা আসে না। কারণ এখানে বলা হয়েছে কমপক্ষে 50 লক্ষ নেকি আমল নামায় জমা হবে, ঠিক না? যদি কেউ এই মাহফিল থেকে যাওয়ার পরে কোনো দোকানে এই লক্ষ লক্ষ নেকির বিনিময়ে 1 কেজি চাউল কিনতে চায়, কোনো দোকানদার 1 কেজি চাউল দিবে? জুতার দোকানে এক জোড়া জুতা কেনা যায়? তাই যারা বস্তুবাদী এরা বলে, যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ। এই বস্তুবাদীরা কিন্তু আমাদের এই কথা নিয়ে টিটকারি মারে হাসে। তারা মন্তব্য করবে যে লক্ষ লক্ষ নেকি পাওয়া যাবে দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে এই গরমের মধ্যে সব কিছু ফালাইয়া ঘামাই কি আছে, ঠিক না? এই নেকি দিয়ে 1 কেজি চাউলও পাওয়া যায় না, এই নেকি দিয়ে করবো কি? এক শ্রেণী আছে না নাই? শোনেন, বাংলাদেশের টাকার কিন্তু একটা মূল্য বাংলাদেশে আছে না নাই? কিন্তু বাংলাদেশের টাকা লন্ডনে যেয়ে সচরাচর ওর মাধ্যমে কিছু কেনা যায়? ওর মূল্য তো আছে বাংলাদেশে। লন্ডনের পাউন্ড, ওইটার মূল্য লন্ডন। আমেরিকার ডলার মূল্য আমেরিকায়। কুয়েতের দিনার মূল্য কুয়েতে। সৌদির রিয়াল। এই মূল্য কোথায়? বাংলাদেশের টাকার মূল্য বাংলাদেশে। তাই নেকিরও কিন্তু একটা ভিন্ন বাজার আছে।
সেই নেকির বাজারটা দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ, নেকির বাজার চালু। তখন একটা নেকির কত মূল্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা শব্দ ব্যবহার করা হয়েছে, কাপড় ধুইয়া নিগড়ে রোদ্রে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় জাররা। এই পরিমাণ সব থাকলেও ফল ভোগ করা যাবে, এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে। তখন একটা নেকির যে কত মূল্য, যার ঠেকা বাঁচবে সেই একমাত্র বুঝবে নেকির কত মূল্য। কথা ঠিক কিনা? এখন এই নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন? দুনিয়া কোথায়? আচ্ছা, এখন তো যারা আসছেন নিয়ে যাদের সহি লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমলনামায় দান করবে, ঠিক না? কিন্তু কিয়ামতের ময়দানে একটা নেকি ঠেকা বাজলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়ে একটা নেকি পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে যাইয়ে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। এই কথা কি আমি বলছি? কোন পীর মুফতি মুহাদ্দিস বলছে? কে বলছে? তাহলে যেই কঠিন মুহূর্তে মা পর্যন্ত সন্তানের পরিচয় দেবে না, তাহলে আর মায়ের চেয়ে আপন কে থাকবে? কে আছে? নাই, থাকবেও না। তাহলে ওই মুহূর্তে নেকি সংগ্রহের কোনো সুযোগ নাই। এখন কথা হলো, বস্তুবাদী এবং নাস্তিকদের দল এরা কিন্তু দেখবেন বলে, দুনিয়া কা মজা লে লো দুনিয়া তুমহারা হয়। দুনিয়াটা হলো আনন্দ ফুর্তির জায়গা, চিত্ত বিনোদনের জায়গা। এখানে যত বড় আনন্দ ফুর্তি উপভোগ করে নাও। ওই যে আমাদের কথা ইঙ্গিত করে বলি, ওলামায়ে কেরাম বলে, এই মিয়া, দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি খোদা না পারে মনে হয় কবরে যাও, 99 বিষাক্ত সাপ বুর্জ দিয়া ফিটাইবে, আগুন জাহান্নামের আগুনে এসে কবর ভইরে যাবে। এই যে শোনো, এগুলো একটা দূরের বাধ্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই কথা বোঝার জন্য, বুঝাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেন দান করছে, জেহেন দান করছে। কথা ঠিক না বেটি? যে পাগল, তার উপরে কোনো শরীয়ত আছে? তারও কোনো নেকি আছে? কোনো গুনাহ আছে? কোনো সাজা, কোনো যাজা, কোনো শাস্তি, পুরস্কার কেন নাই? ওর চক্ষু নাই, ওর হাত নাই, ওর পাও নাই, ওর অঙ্গ প্রত্যঙ্গ কোনটা পার্থক্য? কোনো পার্থক্য নাই। কিন্তু ওই যে ব্রেনটা, যার মাধ্যমে ভালো মন্দ বিবেচনা করা যে শক্তিটা, পাওয়ারটা নষ্ট হয়ে গেছে। পাওয়ার নষ্ট হওয়ার কারণে ওর উপরে কোনো বাদ বিচারও নাই। কিন্তু যার ব্রেন ঠিক আছে, সে যদি কোনো একটা অপরাধ করে, সারে তাকে না ধরা খায়? কি ধরা খায় কি খায় না? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বুঝের জন্যই ব্রেন দান করছে, জেহেন দান করছে। যারা ব্রেন জেহেন থাকা অবস্থায়ও যারা নাস্তিকদের পদঙ্ক অনুসরণ করবে, ওই মানুষটা সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এরপরে আল্লাহ বলছেন বাল হুম। প্রথম আয়াত শুনে আমি তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ, সৃষ্টির সেরা। তাহলে সৃষ্টির সেরা কোন মানুষ? আর একটু আগে যে আমি শুনাইলাম, এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ার এর মতো, এরপরে আল্লাহ বলেন তার চেয়েও খারাপ। অন্য আয়াতে বলছেন যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট
মাখলুকের নাম হলো শুকর। এক শ্রেণী মানুষ আছে শুকুরের চেয়েও খারাপ। কে বলছেন? আবার বলেন, আল্লাহ বলছেন। এখন কোন মানুষ সম্মানিত, কোন মানুষ নিকৃষ্ট, এইটা বোঝার জন্য, বুঝবার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। এই আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলোকে, হাফেজদেরকে, আলেমদেরকে, আমাদের বাংলাদেশের জনগণ মানুষকে নির্বিচারে গুলি করে পাখির মতো রাস্তার ভিতরে লুটিয়ে ফেলা হলো। অনেকে বলে যারা এই কাজটা করছে, বিশেষ করে প্রধানমন্ত্রী দাবি করতেন হাসিনা, ওর আত্মাই বলতে বলে নাই, বলে আত্মাই ছিল না। তাহলে এইভাবে মানুষগুলোকে কিভাবে গুলি করে করে হত্যা করে? কোন মানুষ আরেক মানুষকে এরকম হত্যা করতে পারে? তাহলে বোঝা গেল ওদের আত্মাই নাই। তাহলে বোঝা গেল আত্মা নাই শব্দটা যখন বলছে, এখন বুঝতে হবে আত্মা জিনিসটা কি। কথা ঠিক না ভাই? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে ওরা যারা আত্মা বলে, ওইটা হাদিসের ভাষায় কলব বলে। কি বলে? জোরে বলেন, জোরে বলে। ওই যে কলবটা, ওই আত্মাটা একটা গোশতের টুকরা। ওটা কি? এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, তখন ওই মানুষটা নির্বিচারে এইরকম ভাবে বিনা অপরাধের মানুষগুলোকে গুলি করে মারতে পারে না। ওই আত্মা যদি ভালো থাকে, সেই মানুষগুলো কখনো এই বাংলাদেশে আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তায় রিক্সা চালায়, তাদের মাথার থেকে ঘাম টপ টপ করে পড়তে থাকে, সেই রিক্সার উপরে একটা ভ্যাট ট্যাক্স আছে না নাই? সরকারি ফান্ডে জমা হয়। আর ওরা ক্ষমতার চেয়ারে বৈশা, যাদের আত্মা আছে তারা কোনোদিন এই টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করতে পারে না। তাহলে বোঝা গেল ওদের আত্মা নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? ওই যে গোশতের টুকরা কলব কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এই কলব কি জিনিস? আত্মা কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্যে খাপ থেকে তরবারি বের করে রওনা করছিল। জানেন না? জানেন না? আচ্ছা, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কলব তার পরিবর্তন হইয়া ভালো হওয়ার কারণে ওই তরবারি নিয়েই রাজপথে প্রথম ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নেমে গেছিল। আচ্ছা বলেন তো, একটু আগে আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা করছে, সেই ওমর যখন ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, সাহাবায়ে কেরামদের পক্ষে, ইসলাম দ্বীনের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামছে। আচ্ছা, বাহ্যিক ওমর দেখতে তার কি পার্থক্য হয়েছে? চোখ আগে আছে দুইটা, এখন কয়টা? আবার বলেন, আগে হাত আছিল কয়টা, আর এখন পা আছিল কয়টা, এখন? তাহলে কোন জায়গায় পরিবর্তন হয়েছে? বলেন বলেন বলেন। ওই আত্মা কল পরিবর্তন হওয়ার কারণে এখন সে এক পর্যায়ে যখন জেরুজালেম রওনা করছে, আমির বাংলাদেশের 200 দেশের রাজা, কয়শো দেশের? তিনি উটের পিঠের ভিতরে বসা, গোলাম উটের রশি টানতেছে। ওই আত্মা পরিবর্তন হওয়ার কারণে তার বিবেকে নাড়া দিল যে গোলাম সেও তো মানুষ, আমিও তো মানুষ। গোলাম রৌদ্রের ভিতরে পুইরা চামড়া কালো হয়, আর আমি ছায়ার নিচে থাকবো, এটা হয় না। ডাক দিয়ে বলে, গোলাম এখন তুমি উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানবো। কি বুঝলেন? কি পরিবর্তন আসছে না আসে নাই? পালাক্রমে পরিবর্তন করে উটের রশি টানে। জেরুজালেম যখন পৌঁছলো
তখন উটের রশি টানার পালা পড়ল আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষায় আছে, আহলান সাহালান আমিরুল মুমিনিন মারহাবা মারহাবা। এইটা বলতে বলতে উটের কাছ থেকে আমিরকে নামাবার জন্য গেল, উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলতেছেন, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। কি পরিবর্তন হয়েছে আবার বলেন? এই কলব পরিবর্তনওয়ালা মানুষ যদি একটা সমাজ পরিচালনা করে, ওই সমাজটা একটা বেহেশতি পরিবেশ পরিত হয়। দেশ পরিচালনা করলে ওই দেশটা একটা স্বর্ণের দেশে পরিণত হয়। কথা ঠিক কিনা? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, ওই যে গোশতের টুকরো কলব, ওইটা ভালো না হওয়া পর্যন্ত দুনিয়াতেও ওর কল্যাণ নাই, আখেরাতেও কোনো কল্যাণ নাই। আজকে এই যারা জুলুম করছে, একটু আগে আমাদের সভাপতি সাহেব বক্তব্য রাখছিল, শোনেন নাই? এই কি বলতে আসছিল শুনছেন তো? কথা তো আর বাড়াবো না। বুঝতে হবে সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, ওদের আচার আচরণ এত খারাপ, মানুষ মন্তব্য করে কুত্তার চেয়েও খারাপ। আবার আচার আচরণ এত ভালো, ওর ব্যাপারে মন্তব্য করে ফেরেশতার মতো চরিত্র। নাক কান অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই। ওই কলব নামক যে আত্মা গোশতের টুকরা, ওইটা ভালো হওয়ার কারণে লোকটা ভালো, আর ওইটা খারাপ হওয়ার কারণে। আর ওই আত্মা পবিত্র ভালো না কইয়া কেউ যদি খোদা না কাছে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, যেই আশা এখানে আসছেন জাহান্নাম থেকে বাঁচবেন, বেহেশতে যাবেন, আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আমার মালিকের কাছে বড় বংশ ভালো বংশ এর কোনো মূল্যায়ন আছে? পীর মুফতি মুহাদ্দিস মূল্যায়ন আছে? বড় ধনী জমিদার এমপি মিনিস্টার অমুক টমুক সমুক, যদি তাই হইতো মেয়া, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? এই বাপেও ছিল গোলাম, তিনিও গোলাম। বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশ। চেহারার দিক থেকে একেবারে কালো। যারা হজে গেছেন, বিদেশে গেছেন, দেখছেন না কালো মানুষ দেখেন না? চেহারা ডপত আছে? কোনো ডপত আছে? এই তাহলে চেহারাও কালো। শিক্ষার দিক থেকে বকলাম, নিজে দস্তখত জানতেন না। পয়সার দিক থেকে নিচ্ছ, আচ্ছা শিক্ষার দিক থেকে নাই, বংশের দিক থেকে নাই, সৌন্দর্যের দিক থেকে নাই, পয়সার দিক থেকে নাই, ওদিকে আবার জাবান ছিল তোপলা। কি গুণ আছে? কোনো গুণ আছে? কিন্তু তার সম্মান দুনিয়াতে কেমন, আখিরাতে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছেন, আল্লাহর হাবিব শুনতেছেন বেহেশতের ভিতরে খরমের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ। হ্যাঁ, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের ভিতরে ঢুকতেন, অনেক সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে, আমাদের সর্দার বেলাল আসছে। এইটা কোন দিক থেকে তার এই সম্মান বাড়ছে? চেহারার দিক থেকে, শিক্ষার দিক থেকে, বংশের দিক থেকে, যোগ্যতা দক্ষতার দিক থেকে, কোন দিক থেকে? কলব ভালো হওয়ার কারণে সম্মান বাড়ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বেহেশতে যাওয়ার জন্য কলব পরিষ্কার লাগবে।
দুনিয়ার ভিতরে মানুষ সম্মান যদি করতে হয়, পাইতে চান, ওই কলব পরিষ্কার করা লাগবে, ঠিক না বেঠি? তাইলে দুনিয়াতেও তার সম্মান পাওয়ার জন্য কলব ভালো লাগবে, আখেরাতেও সম্মান পাওয়ার জন্য কলব ভালো করা লাগবে। এখন এই কলব ভালো করার জন্যে অনেকের আমাদের গুরুত্ব নাই। গুরুত্ব আছে? শরীরের রোগ হইলে তখন দেখবেন গুরুত্বের শেষ নাই, বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ায়। এইবার বাংলাদেশের ডাক্তার যদি বলে এই রোগ বাংলাদেশে ভালো চিকিৎসা নাই, বিদেশে যাও। এরপর অনেক সময় টাকা পয়সা থাকে না, অনেক সময় জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করিয়েও বিদেশে যায় কি যায় না? কি চিকিৎসা করে? শরীর। কিসের চিকিৎসা? আচ্ছা, যত চিকিৎসা করুক তারপরেও কি একদিন মরণ লাগবে? লাগবে। এরপরেও কিন্তু একদিন মরণ লাগবে। কিন্তু যারা ঈমান আনছেন, যারা মুসলমান দাবি করে, আমার বাজানদেরকে পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ সাফ সাফ জানাইয়ে দিয়েছেন যে পরিষ্কার কলব ছাড়া রোগাগ্রস্ত কলব আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই কলবের রোগের চিকিৎসার জন্য অনেকেরই দেখা যায় কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব। এই কলবের চিকিৎসক কারা? MBBS ডাক্তার, FRCS ডাক্তার। আর আসতে কর, এই কলবের পরিষ্কার রোগ করার জন্য ডাক্তার হলো হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, খোদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তাবরিজির শাগরেদ হইতে পারি না। তাহলে সোহবাতে যাওয়া লাগবে, এই বুক খুলে বলেন লাগবে। এই বাস্তবতা হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশে আছে না নাই? আছে। এই সেদিনকার আমি আসছি, ওই কিছুদিন আগেও গেছিলাম কুড়িগ্রামে, বুঝলেন না? রংপুর সেখানে সুনামগঞ্জে কালু ডাকাত। নাম কি? কালু ডাকাত। সর্বনাই মাহফিলে মুজাহিদিয়া, সর্বনাই মুহিবিনরা পাওয়ার ধইয়া তাকে নিয়ে গেছে সর্বনাইয়ের মাহফিলে। নেওয়ার পরে আমি লোকজনের সঙ্গে দেখা করতেছি। এখন কে জানি আমার কানে কানে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছে। আমি বলি কিসের কালু ডাকাত? পিছনের দিকে ফিরে তাকাইয়ে দেখি সুবহানাল্লাহ, এইরকম চেহারার মানুষ আমার নজরে জীবনে আমি দেখি নাই। বলে হুজুর তা কেমন? এইরকম মোটা মোষ, এই ঘুরাইয়া কানের উপরে ঘুরেই রাখছে। কথা বলছেন? এইরকম মোটা, এই কানের উপরে। এই আচ্ছা, এরপরে তাকাই দেখি এই পর্যন্ত চুল, দাড়ি কামানো, এই পর্যন্ত চুল। ওদিকে শরীরের ভিতরে একটা পোশাক পরছে, তাও কালো পরছে, পোশাক তাও কালো, লোকটাও কালো, চেহারা তো এই এত বড়, ওদিকে চোখ দুটি এরকম বড় বড় লাল। হ্যাঁ, আমি ওই দৃশ্যের মানুষ আর দেখিনি। তাকাইয়ে দেখেন যে আল্লাহ, কুমড়িতে কি আহা! ওই চরমনায়ের ময়দান বাজান, জাকিরিনদের ময়দানের মধ্যে, জাকিরিনদের মজলিসের মধ্যে, নামাজিদের মজলিসের মধ্যে, আল্লাহ ওয়ালাদের মজলিসের ভিতরে আল্লাহর বান্দা 3-4 দিন থাকার পরে এখন সেদিন কেন দেখা হইল, তাকাইলে মনে হয় একজন আল্লাহর ওলি হয়ে গেছে। পরিবর্তন হয়েছে না হয় নাই? গেছিলাম উত্তরবঙ্গে গত বছরের আগের বছর মনে পড়ে, তখন তো আমাদের মাহফিল করতেই দিত না। কি বেহায়াপনা, অশ্লীলতার কোনো শেষ ছিল না। কিন্তু মানুষ দিনের কথা শুনবে, দিনদার হবে, নামাজি হবে, ভালো হবে। কলব ভালো হইলেই তো সমাজ ভালো হবে। এই প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল, কারণ আমার মাহফিল করতেই দেবে না। তা ওই লোকটা খুব এলাকার প্রভাবশালী, সর্বনাই মুজাহিদরা খুব তাকে ধরাধরি করিয়া সর্বনাই মাহফিলে লইয়ে গেছিল।
বহুদিন চেষ্টা করছে, পারে নাই, একবার পারছে, নিয়ে গেছে। সে বলতেছে চরমোনাই পীর সে হুজুরি আসবে, যা হোক আমি মাহফিল করাবই। মাহফিলের ব্যবস্থা করছে, করার পরে সে মানে এসার আগে মনে পড়তেছে বক্তব্য রাখতে আছে, আমি শুনতেছিলাম, বুঝছে? সে বলতেছে চরমোনাই কি জিনিস? সে বলতেছে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেই নাই, জীবনে আমার পশ্চিমে সেজদা দেই না, কিন্তু সর্বপ্রথম চরমোনাইয়ের ময়দানে যাওয়ার পরে এই সর্বপ্রথম পশ্চিম দিকে আমি সেজদা দিছি। তাই সেখানে যাওয়ার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, এরকম একজন দুইজন না, লক্ষ লক্ষ হাজার হাজার। এই কি পরিবর্তন, আগে সেই ব্যক্তিই আছে, ওই কালু ডাকাত কিন্তু আগের কালু ডাকাতই আছে, অর্থাৎ তার চেহারার পরিবর্তন হয় নাই, তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো পরিবর্তন হয় নাই, কোন একটা জায়গায় জানি পরিবর্তনের কারণে তার জীবনের মোড় ঘুইরা দিন রাত্রের মতো পরিবর্তন। কি জোরে বলে কথা, ঠিক না বা ঠিক? তাহলে এখন হক্কানি ওলামায়ে কেরামদের কাছে যাওয়ার পরে তখন তোমার এই কলবের চিকিৎসা করবি। কি চিকিৎসা? আবার জোরে কর। আর কলবের চিকিৎসার গুরুত্ব আগে পরে যারা দিছিল তার দিয়ে ইতিহাস পড়লে দেখবেন, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা ছিলেন। এক মুসাফির তার বাড়ির দরজা যেয়ে বলতেছে আমি বাদশার সঙ্গে দেখা করব। তাই যে কোনো রাস্তার মুসাফির বাদশার সঙ্গে দেখা করা যায়? এই রাস্তার এই গেটের যে পাহারাদার, সে বলতেছে এই মিয়া তুমি কে? এই মনসালি বাদশার সঙ্গে দেখা করবে? কোথার থেকে আইছো তুমি? কোনো নিয়ম টিয়ম বুঝি টুঝি না, আমাদের বাদশার সঙ্গে দেখা করো। এক পর্যায়ে ফাড়াফাড়ি, বাদশা ব্যাপার কি, গেটে ঝামেলা কিসের রে? তখন পাহারাদার বলে যে হজরত কোথার থেকে একটা পাগলা আইছে, ও কোনো নিয়ম টিয়ম মানে টেনে না, ও আপনার সঙ্গে দেখা করবি, দে সাইডে দে, দেখে দেখে যাইয়ে সালাম দেশে। বাদশাহ সালাম দিয়ে বলে আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার রক্ত পায়ের মাথায়, পায়ের রক্ত কই? মাথায়, মেজাজ খারাপ। এই পাগল, এই কোথা থেকে আসায়? এইটা আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ? তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। হ্যাঁ করছো কি? তুই ইজ্জতই থাকবে না আমার। এখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশাহ ভুল হইলে মাপ চাই, মুসাফির খানা কাকে বলে, স্থায়ী বাড়ি কাকে বলে? বাদশাহ বলে মুসাফির বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি ওইটা হলো মুসাফির খানা। বাদশাহ ওইটার পরিচয় কি? কলে রাস্তায় পথিক চলতেছে, রাত্রি হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়, এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। অস্থায়ীভাবে আসে যায় তাকে কি বলে? বাসায় স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। বাসা পরিচয় পাইছি, মুসাফির খানা স্থায়ী বাড়ি পরিচয় পাইছি। তাহলে বাচ্চা একটা প্রশ্ন করি, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে আপনি এই বাড়িতেই আছেন, যেখানে সবসময় মানুষ বসবাস করে, তাহলে তো আপনার দুনিয়া সৃষ্টির পর থেকেই আছে। বাদশা ডাক দিয়ে বলে ওরা বোকা মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা আপনার আব্বা কোথায় গেল? সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে। মুসাফির বলে বাদশা আপনার আব্বা কি আসবে না? এ পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন আসে না। বাসা আপনার আব্বার আগে কে? দাদা, সে কোথায়? সেও কবরে। বলে সেও কি আসবে না? না, সেও কোনোদিন আসবে না। বাজান, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন? তখন বাদশা বলে মুসাফির কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় হব। বাজান, এই 5-6 তারিখ এর আগে কয়েকদিনে এই ছোট ছোট উঠতি বয়সের বাচ্চারা জানতো না আর দুনিয়ার এই চেহারার আলো আর দেখতে পারবে না। মা কান্দে আজ কয়েকদিন পর্যন্ত, বাচ্চা আমাকে মা বইলা ডাকে না। এইভাবে তার জীবনটা এরকম বিলীন হবে কেউ জানে না। বাজান রে, ও মুসাফির, মানুষ মরণশীল, আমি একদিন বিদায় হব। বাদশা, তাইলে আপনি কি আবার ফেরত আসবেন? ওরে পাগল মুসাফির, না না, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন ফেরত আসে না। মুসাফির হামে হাসাব হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল।